আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে ইরান কেন ভেনেজুয়েলা নয়। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা দুটো দেশই মূলত ইরান যুদ্ধ শুরু করার ক্ষেত্রে তাদের প্রথম যে অবজেক্টিভটা ঘোষণা করেছিল বা লক্ষ্যটি সেটা হচ্ছে রেজিম চেঞ্জ ইন ইরান, এবং সেটি করতে গিয়ে তারা একটা বিপুল সংকটের মধ্যে পড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি রেজিম চেঞ্জের অন্যান্য ঐতিহাসিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে দেখি গত 30 বছরে, তাহলে দেখব যে একটা প্যাটার্ন ফলো করে আপনার রেজিম চেঞ্জগুলো করা হয়েছে। আমরা যদি ইরাকের দিকে তাকাই 2003 সালে, তার আগে 2001-এ আফগানিস্তানে, অথবা পরবর্তীতে লিবিয়াতে, এবং যদিও সিরিয়াতে রেজিম চেঞ্জ করতে সময় লেগেছে, কিন্তু একই প্যাটার্ন ফলো করা হয়েছে যে বোমা মারো, রাজধানীতে বোমা বর্ষণ করো, লক্ষ লক্ষ মানুষের উপরে অর্থনৈতিক স্যাংশন দাও এবং মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলো, তাহলে দেশের মধ্যে এক ধরনের গৃহযুদ্ধ অবস্থা তৈরি হবে, দেশটি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এক ধরনের বলকানাইজেশন শুরু হবে। এবং আমরা সিরিয়ার ক্ষেত্রে সেটা দেখেছি, আমরা ইরাকের ক্ষেত্রে, লিবিয়ার ক্ষেত্রেও দেখেছি যে ভূখণ্ডগুলোকে দুর্বল করে দিয়ে সেখানে এক ধরনের বলকানাইজেশন হয়েছে এবং বিভিন্ন গোষ্ঠী তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। ইরানেও এই একই ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল, এবং বিশেষ করে এই কয়েক মাস আগে ভেনেজুয়েলাতে আমেরিকা যে সাফল্যটা পেয়েছে বলে তারা মনে করে, সেটার কারণে তাদের কনফিডেন্স লেভেল এমন হাই ছিল যে যদি প্রধান ধর্মীয় নেতৃবৃন্দকে হত্যা করা যায় বা জেনারেলদের হত্যা করা যায়, তাহলে অটোমেটিক্যালি রেজিম ধসে পড়বে। এবং এইটা একটা সম্ভাব্য ঘটনা ঘটার মতো পরিস্থিতি ছিল বলে পশ্চিমা সমস্ত বিশ্লেষকরা এটা বিশ্বাস করেছিলেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইরানে ইতিমধ্যেই সরকার বিরোধী ব্যাপক আন্দোলন সংগঠিত হচ্ছিল, এবং আমরা দেখেছি যে যুদ্ধ শুরু হওয়ার আগে হাজার হাজার ইরানিরা তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছিল। ইনফ্লেশনের কারণে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, ইরানি রিয়েলের ব্যাপক অবমূল্যায়ন হয়েছে, সেটার কারণে। তো যখন যুদ্ধ শুরু হলো তখন স্বাভাবিকভাবেই পশ্চিমাদের ধারণা ছিল যে যেহেতু অলরেডি ইরানিরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে আছেন, এটা দ্রুততার সাথে পতন ঘটবে। ঠিক এর উল্টো ঘটনাটা ঘটলো যুদ্ধ শুরু হওয়ার পরে, এবং এই বিশ্লেষণটা, এই ধারণাটি পশ্চিমাদের কারুর মাথার মধ্যে বা তাদের আলোচনার মধ্যে ছিল না। একটার মূল কারণ হচ্ছে আমাদের এখানে বুঝতে হবে যে ইরান একটা 5000 বছরের সিভিলাইজেশন। তারা খুবই একটা জাত্যাভিমান সম্পন্ন একটা জাতি, যারা মনে করে যে পার্সিয়ান সিভিলাইজেশন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সিভিলাইজেশন, এবং সেই সিভিলাইজেশনের যে তাদের মূল্যবোধ, সেটা তাদেরকে এই যুদ্ধে ভিন্ন অবস্থান নিতে সহায়তা করেছে। এটার সাথে মিশ্রিত হয়েছে মূলত শিয়া মতবাদের যে কনসেপ্টটা, সেটা এটার সাথে যুক্ত হয়ে এটা একটা ব্যাপক অন্য ধরনের ধারণা তৈরি করেছে। এবং আমরা দেখলাম যে যুদ্ধ শুরু হওয়ার পরে একটিও প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, সরকার বিরোধী, সরকারের পতনের জন্য আন্দোলন আমরা ইরানে দেখতে পাইনি। এমনকি ওয়েস্টার্ন মিডিয়া, আপনার জুইশ মিডিয়া, এরা কেউ এখন পর্যন্ত একটা মিছিলের ছবি আমাদেরকে দেখাতে পারেনি যেটার মধ্যে দিয়ে ইরানি জনগণ 10 জন হলেও তারা দাবি করেছে এই সরকারের পতন ঘটুক। এটা কিভাবে ঘটলো? এটা একটা অবিশ্বাস্য ঘটনা, এবং এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছে কারণ পশ্চিমারা ইরানকে বুঝতে ভুল করেছে, তারা এটাকে বিশ্লেষণ করতে ভুল করেছে, এবং তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তার কারণ হচ্ছে তারা মনে করেছিল ইরান একটি ভেনেজুয়েলা হবে, এবং ইরান আসলে কোনো ভেনেজুয়েলা নয়।